আজ আমরা শিখব কিভাবে অনেকগুলি লেআউট একসাথে প্রিন্ট কমান্ড দেওয়া যায় এবং সেগুলিকে একটা সিঙ্গেল পিডিএফে কনভার্ট করা যায়। তো আমি এখানে লেআউটে আছি। এখানে দেখা যাচ্ছে আমার অনেকগুলি ফ্লোর প্ল্যান আছে আলাদা আলাদা টাইটেল বক্সে। আমাদের যেটা করতে হবে, সবগুলিকে একসাথে আমাদের প্রিন্ট অথবা পিডিএফ কমান্ড দিতে হবে। সেজন্য আমাদের একটি অ্যাপ লোড দিতে হবে। অ্যাপ লোড দেওয়ার জন্য আমরা এপিপি কমান্ড দিব। এখানে আমার সবগুলি অ্যাপ আছে। এখানে দেখা যাচ্ছে মাল্টি লেআউট প্রিন্ট এবং এর কমান্ড পিআরটি। অ্যাপটি আমরা লোড দিব। এবার আমরা পিআরটি কমান্ড দিব। মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ F4 মনোক্রোমিসিভিটি। ওকে, এবার আমরা সিরিয়ালি আমাদের ফ্লোর প্ল্যানগুলি সিলেক্ট করে দিব। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট। সবগুলি প্ল্যান সিলেক্ট হয়ে গেছে। সবগুলি প্ল্যান সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি স্পেস বার দিব। তো আমার এখানে পিডিএফ সেভ করার অপশন এসেছে। আমি যেটা করবো, একটা নতুন ফোল্ডার খুললাম যেখানে আমি সিরিয়ালি পিডিএফগুলোর নাম্বারিং দিব এবং সেভ করব। অটোমেটিক্যালি নেক্সট লেআউটটা এখানে পিডিএফের জন্য চলে এসেছে। যেটা করতে হবে, ওগুলো সিরিয়ালি নাম্বারিং দিয়ে অটোমেটিক সেভ দিতে হবে। সবগুলি পিডিএফ সেভ করা হয়ে গেছে। এখন আমরা ফোল্ডারে যাব। এখানে গেলে দেখতে পাবো যে সবগুলি পিডিএফ সিরিয়ালি আছে। সবগুলি পিডিএফ সিলেক্ট করব। দেন আমাদের অ্যাডোব অ্যাক্রোব্যাট 9 Pro এক্সটেন্ডেড সফটওয়্যারটি সেট আপ দেওয়া আছে, যেগুলির মাধ্যমে আমরা পিডিএফগুলিকে কম্বাইন করতে পারবো। তো কম্বাইন সাপোর্টেড ফাইলস ইন অ্যাক্রোব্যাট, কম্বাইন ফাইলস সিরিয়ালি চলে এসেছে। সবগুলি ফাইল কম্বাইন ফাইলস। এবার আমরা এখানে একটা নামে ফাইলটি সেভ দিব। এখানে আমরা দেখি পেজ থেকে দেখা যাচ্ছে এখানে সিরিয়ালি চলে এসেছে। অ্যারেঞ্জমেন্ট 2, 1, কারণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট সবগুলি প্ল্যান আমাদের সিরিয়ালি চলে এসেছে। সাইজ 2.49 MB।